রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, অ্যাড এ সুটেবল টাইটেল টু ইয়োর স্টোরি 10। 10 নম্বরের 100 শব্দে নিচে কিছু হিন্টস বা পয়েন্টস দেওয়া হয়েছে, সেই পয়েন্টস বা হিন্টসগুলোকে দেখে দেখে নিজের মতো করে সাজিয়ে একটি স্টোরি লিখতে বলেছে 100 শব্দে, এবং সেই যে স্টোরিটা লিখবে সেই স্টোরিটার উপযুক্ত টাইটেল দিতে হবে। মোরাল দেওয়ার কিছু বলা নাই, যদি তুমি মোরাল বুঝতে পারো অবশ্যই দেবে। তো বলে রাখি এই স্টোরিটা ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি প্রথমে তোমাদের হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তারপরে হিন্টসগুলোর পর আমি বাংলা সেন্টেন্স আলোচনা করব, তারপরে ইংলিশ সেন্টেন্স আলোচনা করব। হিন্টসগুলো ভালো করে বুঝে নাও। 3 friends ফাউন্ড এ পার্স ফুল অফ মানি। 3জন বন্ধু টাকা ভর্তি একটা ব্যাগ পেয়েছিল। এগ্রিড টু ডিভাইড দ্য মানি অ্যামাং দেমসেলভস। তারা এটা 3জন মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা যতগুলো টাকা পাবে, মানে যত টাকা পাবে 3জনের মধ্যে ভাগ হয়ে যাবে। ওয়ান অফ দেম ওয়েন্ট টু বাই ফুড। সেই আনন্দে একজন খাবার কিনতে চলে গেছিল। সিক্রেটলি মিক্সড পয়জন উইথ দ্য ফুড। তার মনেতে লোভ এসে গেছিলো, তাই সে খাবারের সাথে, মানে সে নিজের খাবারটা খেয়ে নিয়েছিল, বা নিজের খাবারটা খায়নি, নিজের খাবারটা বাদে বাকি দুজনের খাবারে বিষ মিশিয়ে দিচ্ছিল গোপনে। মিনহুয়াইল ইতিমধ্যে দ্য আদার টু ডিসাইডেড টু কিল হিম। যে দুজন ছিল না, সেই দুজন আবার স্থির করছে ঠিক আছে ওই তৃতীয়জনকে মেরে দেবো, মেরে দিয়ে পুরো পয়সাটা বা পুরো টাকাটা আমরা নিজেরা ভাগ করে নেব। ফার্স্ট ফ্রেন্ড ওয়াজ কিল্ড অন হিজ রিটার্ন। যে বন্ধু খাবার কিনতে গেছিলো সে প্রথম বন্ধু, সে যখন খাবার কিনে নিয়ে ফিরে এলো, তাদের কাছে এলো, তাকে মেরে দিল। দ্য পয়জন ফুড ইটেন বাই দ্য আদার টু। বাকি দুজনের তো খিদে পেয়েছিল, তারা তো জানেন না খাবারে বিষ মিশানো আছে বলে, তারা কী হলো খাবার দেখে ঝাঁপিয়ে পড়লো, তারা খেলো আর ফুটে গেল। অল 3 ডেড। 3জনই কিন্তু অক্কা পেয়ে গেল। দেখেছ, কিন্তু টাকার ভোগ হলো না। এটাই টাকা পয়সার, এটাই ব্যাপার, যে এখান থেকে টাকা পয়সার ব্যাপারে একটা সুন্দর শিক্ষা পাওয়া যেতেই পারে, যে পরিশ্রম করে টাকা অর্জন করতে হয়। মানে কারোর টাকা কেউ কখনো ভোগ করতে পারবে না। এই 3জন তো পরিশ্রম করে টাকাটা পায়নি, দেখো এদের ভোগ হলো নি, টাকার লোভে সব মারা গেল, কেউ বেঁচে রইল নি। তাই এখান থেকে লেসন একটাই, উপার্জন করো, পরিশ্রম করে উপার্জন করো, এবং সেটা নিয়ে সুখে শান্তিতে থাকো। অন্যের দেখে অন্যের টাকার প্রতি লোভ দিও না, তাহলে কিন্তু জীবনটা পুরো শেষ হয়ে যাবে। এখান থেকে এইটুকুই শিক্ষা পাওয়া যায়। ওকে, তো এই সমস্ত হিন্টস পড়লাম, আমি তোমাদেরকে সামনে পড়ে শোনালাম। তো এখানে সাধারণ একটা টাইটেল হয়, অবশ্যই হয় যে 3 ফ্রেন্ড অ্যান্ড এ ব্যাগ ফুল অফ মানি, টাইটেলটা হয় অবশ্যই। কিন্তু এখানে আমি টাইটেল দিচ্ছি সম্পূর্ণ আলাদা, টাইটেল দিচ্ছি লোভী 3, মানে 3 লোভী বন্ধু। তো এখানে টাইটেলটা ইংলিশে লিখলে হবে দ্য গ্রিডি GREEDY, দ্য গ্রিডি 3, লোভী 3, দ্য গ্রিডি 3 লোভী বন্ধু। ওকে, আমি এর একটা সুন্দর ইন্ট্রোডাকশান দিয়েছি, দেখো তোমরা। অতিরিক্ত লোভ সব কিছু ধ্বংস করে দিতে পারে, এমনকি বন্ধুত্ব। এদের 3জনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল, সে যত বড়ই বন্ধুত্ব হোক না কেন। তুমি যদি এখন নিউজ পেপার বা নিউজ চ্যানেলগুলোতে ইউটিউবেতে একটু যদি তোমরা ফলো করো, দেখবে অনেক বন্ধুকে মেরে দিচ্ছে, বান্ধবীকে মেরে দিচ্ছে। তার মানে কি, এতদিন বন্ধুত্ব ছিল, সব মারা যায়নি, তাহলে হঠাৎ করে মারা যাচ্ছে কেন? তাদের মধ্যে লোভ চলে এসছে কোনো জিনিস সম্পর্কে, হয়তো একজন পাচ্ছে একজন পাচ্ছে না, সে তাই তাকে রাস্তা দিকে সরানোর প্ল্যান করছে। তাই বলছে অতিরিক্ত লোভ সব কিছু ধ্বংস করতে পারে, এমনকি বন্ধুত্ব। সত্যি কথা, এটা একদম 100% শিওর, এতে কেউ কোনো রকম ডাউট করবে না। তাহলে অতিরিক্ত লোভ মানে কি? টু মাচ গ্রিড, TOO মাচ, MUCH মাচ, গ্রিড GREED, টু মাচ গ্রিড ক্যান ডেস্ট্রয়, DESTROY, ক্যান ডেস্ট্রয় এভরিথিং, EVERYTHING, এভরিথিং। হাইপেন দিয়ে লিখবে এমনকি বন্ধুত্ব, ইভেন ফ্রেন্ডশিপ, FRI ফ্রেন্ড, FRIENDSHIP, ইভেন ফ্রেন্ডশিপ। স্টপ। অতিরিক্ত লোভ সব কিছু ধ্বংস করে দিতে পারে, এমনকি বন্ধুত্ব। টু মাচ গ্রিড ক্যান ডেস্ট্রয় এভরিথিং, ইভেন ফ্রেন্ডশিপ, এমনকি বন্ধুত্ব। ফার্স্ট সেন্টেন্স, একবার 3 বন্ধু বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। একবার মানে তুমি ওয়ান ডে করতে পারো, ওয়ান্স করতে পারো, তো ওয়ান্স করাটাই বেটার হবে। ওয়ান্স, একবার। 3 বন্ধু মানে 3 ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস, হেঁটে যাচ্ছিল। ওয়ার ওয়াকিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, ওয়ার ওয়াকিং, WALKING, ওয়াকিং, মধ্যে দিয়ে, থ্রু, THROU, থ্রু,
এ ফরেস্ট, FOREST। স্টপ। একবার 3 বন্ধু বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। ওয়ান্স 3 ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু এ ফরেস্ট। নেক্সট পয়েন্ট অ্যান্ড ফার্স্ট পয়েন্ট এটা, 3 ফ্রেন্ডস ফাউন্ড এ পার্স ফুল অফ মানি। তারা টাকা ভর্তি একটি ব্যাগ পেল। তাহলে তারা পেয়েছিল একটি ব্যাগ, দে ফাউন্ড মানে তারা খুঁজে পেয়েছিল, দে ফাউন্ড, FOUND ফাউন্ড এ পার্স, PURSE, হিন্টস দেখে দেখে লিখবে, পার্স ফুল অফ মানি, ফুল অফ মানি, MONEY। স্টপ। তারা টাকা ভর্তি একটি ব্যাগ পেল, দে ফাউন্ড আ পার্স ফুল অফ মানি। তারা টাকা ভর্তি একটা ব্যাগ পেল। নেক্সট পয়েন্ট, এগ্রিড টু ডিভাইড দ্য মানি অ্যামাং দেমসেলভস। তারা খুব খুশি হয়ে সিদ্ধান্ত নিল যে তারা সমানভাবে ভাগ করে নেবে। কোনটা? টাকা, ব্যাগের ভিতরে যে টাকাগুলো ছিল তারা 3 জনে ভাগ করে নেবে, এরকম সিদ্ধান্ত তারা নিয়েছিল। তাহলে প্রথমে তারা খুব খুশি হয়েছিল, তাহলে দে বিকেম, টাকা দেখে কেউ খুশি হয়েও না, তাহলে জীবনটা শেষ হয়ে যাবে। অবশ্যই টাকা খুশি দিতে পারে, কিন্তু আলটিমেট তোমাকে খুশির মধ্যেই লোভ এনে দিতে পারে। দে বিকেম ভেরি হ্যাপি, দে বিকেম ভেরি হ্যাপি। তারা খুব খুশি হয়েছিল। অ্যান্ড ডিসাইডেড, এবং সিদ্ধান্ত নিয়েছিল, DECIDED, অ্যান্ড ডিসাইডেড এবং সিদ্ধান্ত নিয়েছিল টু ডিভাইড, DIVID, টু ডিভাইড ইট ইকুয়ালি। স্টপ। তারা খুব খুশি হয়ে সিদ্ধান্ত নিল যে তারা সমানভাবে ভাগ করে নেবে। দে বিকেম ভেরি হ্যাপি, তারা খুব খুশি হয়েছিল। অ্যান্ড ডিসাইডেড, আর সিদ্ধান্ত নিয়েছিল টু ডিভাইড ইট ইকুয়ালি, তারা এটাকে সমান ভাগে ভাগ করে নেবে। নেক্সট পয়েন্ট, ওয়ান অফ দেম ওয়েন টু বাই ফুড। এক বন্ধু খাবার কিনতে গেল। তাদের মধ্যে একজনকে খাবার কিনতে তারা পাঠিয়েছে। তাহলে এক বন্ধু মানে কি? ওয়ান ফ্রেন্ড, FRIEND, ওয়ান ফ্রেন্ড ওয়েন্ট, গিয়েছিল, টু বাই ফুড, কিছু খাবার কিনতে গেছিল। স্টপ। এক বন্ধু খাবার কিনতে গেল, ওয়ান ফ্রেন্ড ওয়েন্ট টু বাই ফুড। নেক্সট, পথে সে সব টাকা নেওয়ার কথা ভাবলো। সে যাচ্ছে খাবার কিনতে, ভাবতে ভাবতে যাচ্ছে যে আমি সব টাকা নিয়ে নেবো। তাহলে পথে মানে কি? অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে, রাস্তায় বা পথে, কমা, সে সব টাকা নেওয়ার কথা ভাবলো। হি থট, THOUGHT, হি থট অফ টেকিং, TAKING, টেকিং অল দ্য মানি, MONEY। স্টপ। পথে সে সব টাকা নেওয়ার কথা ভাবলো। অন দ্য ওয়ে হি থট অফ টেকিং অল দ্য মানি, সে সমস্ত টাকা নেওয়ার কথা ভাবলো। নেক্সট পয়েন্ট, সিক্রেটলি মিক্সড পয়জন হুইথ দ্য ফুড। সে খাবারে বিষ মিশিয়ে দিল। তার মনেতে লোভ চলে এসছে, এবার তারা মেরে ফেলবে। তাহলে সে মিশিয়ে দিল, মিক্সড, MIXED, হি মিক্সড। বিষ মানে কি? পয়জন, POISON, হি মিক্সড পয়জন ইন দ্য ফুড, FOOD। স্টপ। সে খাবারে বিষ মিশিয়ে দিল, হি মিক্সড পয়জন ইন দ্য ফুড, সে খাবারে বিষ মিশিয়ে দিল। নেক্সট পয়েন্টস অর হিন্টস, মিনহুয়াইল দ্য আদার টু ডিসাইডেড টু কিল হিম। ইতিমধ্যে অন্য দুজন পরিকল্পনা করলো যে সে ফিরে এলে তাকে হত্যা করবে, যাতে তারা নিজেদের মধ্যে টাকা ভাগ করে নিতে পারে। তারা এটা সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক আছে? তো ইতিমধ্যে ইংরেজি হচ্ছে মিন হোয়াইল। তো বাংলাটা দেখে নাও, আমি তুলে দিচ্ছি যাতে করে লিখতে পারি, সহজ হয়। তো মিন হোয়াইল, ইতিমধ্যে, MEAN, মিন হোয়াইল, WHILE, মিন হোয়াইল, কমা, ইতিমধ্যে, দ্য আদার OTHER, দ্য আদার টু মানে অন্য দুজন, প্ল্যান্ড, PLANNED, প্ল্যান্ড, পরিকল্পনা করেছিল, টু কিল হিম, তাকে মেরে ফেলবে।
হোয়েন যখন সে ফিরবে, হি রিটার্নড, RETURNED, কমা, ইতিমধ্যে অন্য দুজন পরিকল্পনা করছিল, মিনহোয়াইল দ্য আদার টু প্ল্যান্ড টু কিল হিম হোয়েন যখন হি রিটার্ন। সুতরাং তারা কুড শেয়ার ভাগ করতে পারবে, কুড শেয়ার SHARE, তারা সহজেই ভাগ করতে পারবে, দ্যাট ইজ দ্য মানি, MONEY, মানি, বিটুইন দেমসেলভস, THEMSELVES, স্টপ। মিনহোয়াইল ইতিমধ্যে, দ্য আদার টু, অন্য দুজন, প্ল্যান্ড পরিকল্পনা করেছিল, টু কিল হিম, তাকে মেরে ফেলবে, হোয়েন যখন হি রিটার্ন, যখন সে ফিরে আসবে। সেই জন্য দে কুড শেয়ার, এবং তার ফলে তারা শেয়ার করে নিতে পারবে, দ্য মানি, পুরো টাকাটা, বিটুইন দেমসেলভস, নিজেদের মধ্যে। নেক্সট পয়েন্ট, ফার্স্ট ফ্রেন্ড ওয়াজ কিল্ড অন হিজ রিটার্ন, প্রথম বন্ধুটি ফিরে এলে তাকে হত্যা করে, তারা তাকে হত্যা করে। তাহলে প্রথম বন্ধুটি যখন ফিরে আসে, তাহলে হোয়েন দ্য ফার্স্ট ফ্রেন্ড, হোয়েন, WHEN, হোয়েন, দ্য TH, দ্য, ফার্স্ট, FIRST, ফার্স্ট, ফ্রেন্ড, FRIEND, হোয়েন দ্য ফার্স্ট ফ্রেন্ড কেম ব্যাক, CAME, কেম ব্যাক, BACK, ব্যাক, কমা, হোয়েন দ্য ফার্স্ট ফ্রেন্ড কেম ব্যাক, যখন ফিরে আসে, দে, THY, দে কিল্ড হিম, KLLED, কিল্ড হিম, তারা তাকে হত্যা করে, স্টপ। প্রথম বন্ধুটি ফিরে এলে তারা তাকে হত্যা করে, হোয়েন দ্য ফার্স্ট ফ্রেন্ড কেম ব্যাক, যখন প্রথম বন্ধুটি ফিরে আসে, দে কিল্ড হিম, তারা তাকে মেরে ফেলে। নেক্সট পয়েন্ট, দ্য পয়জন ফুড ইটেন বাই দ্য আদার টু, তারপর তারা বিষযুক্ত খাবার খেয়ে ফেললো, বিষযুক্ত খাবার। দেন, THEN, দেন, তারপর, দে, THY, দে, এট, দ্য, TH, দ্য, পয়জন ফুড, POISONED, পয়জন ফুড, FOOD, স্টপ। তারপর তারা বিষযুক্ত খাবার খেয়ে ফেললো, দেন দে এট, খেয়ে ফেললো, দ্য পয়জন ফুড, ওই বিষযুক্ত খাবারগুলো। নেক্সট, শীঘ্রই দুজনেই মারা গেল, শীঘ্রই মানে কি, সুন, SNN, সুন, শীঘ্রই দুজনেই, বোথ, BOT, বোথ, ডায়েড, DIED, ডায়েড, টু, TW2, শীঘ্রই দুজনেই মারা গেল, সুন বোথ ডায়েড টু, দুজনেই মারা গেল। লাস্ট সেন্টেন্স, অল থ্রি ডেড, শেষ পর্যন্ত তিন বন্ধুই তাদের জীবন হারিয়ে ফেলল। শেষ পর্যন্ত মানে কি, ইন দ্য এন্ড, শেষ পর্যন্ত বা শেষে, ইন দ্য এন্ড, তিন বন্ধুই, অল দ্য থ্রি ফ্রেন্ডস, অল থ্রি ফ্রেন্ডস করবে, অল থ্রি ফ্রেন্ডস, অল থ্রি, FRIENDS, ফ্রেন্ডস, লস্ট, LOST, লস্ট দেয়ার লাইভস, LIVES, স্টপ। শেষ পর্যন্ত তিন বন্ধুই তাদের জীবন হারিয়ে ফেলল, ইন দ্য এন্ড, অল থ্রি ফ্রেন্ডস লস্ট দেয়ার লাইভস, তার জীবনটা হারিয়ে ফেলল। এরপরে মোরাল দিচ্ছি, দেখো কি দিয়েছি মোরালটা, লোভ মৃত্যুর দিকে নিয়ে যায়, সৎ থাকো এবং কখনো লোভী হও না। তো মোরাল বলে হেডিং করবে, MORAL, মোরাল, কোলন চিহ্ন দেবে। লোভ মৃত্যুর দিকে নিয়ে যায়, তার মানে হচ্ছে গ্রিড, GREED, গ্রিড লিডস, LEADS, লিডস টু ডেথ, DEATH, স্টপ। গ্রিড লিডস টু ডেথ, লোভ মৃত্যুর দিকে নিয়ে যায়, সৎ থেকেও, বি অনেস্ট, HONEST, বি অনেস্ট, সৎ থেকেও, অ্যান্ড, এবং, নেভার বি গ্রিডি, NEVER, নেভার বি গ্রিডি, GREEDY, কখনো লোভী হয়েও না। তাহলে লোভ মৃত্যুর দিকে নিয়ে যায়, গ্রিড লিডস টু ডেথ, লোভ মৃত্যুর দিকে নিয়ে যায়, সৎ থেকেও, বি অনেস্ট, এবং কখনো লোভী হয়েও না, অ্যান্ড নেভার বি গ্রিডি, আর কখনো লোভী হয়েও না।